আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আসতেছেন কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চিন্তা ভাবনা আছে তাদের জন্য। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হবেন বা হওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি একটু স্কিপ করেন তাহলে আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য থেকে আপনি পিছিয়ে যাবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে প্রথমত কথা বলবো যে আপনি অল্প কয়েকদিনের মধ্যে আপনি সফল হতে পারবেন না, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি আমার এই কথা যদি নেগেটিভ হয়ে ভিডিও স্কিপ করেন তাহলে আপনি কখনো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে সময় দিতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য কি কি প্রয়োজন? কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনাকে ফার্স্ট একটা ভালো ক্যামেরা প্রয়োজন। দেন হচ্ছে কি, আপনার একটা প্রতিভা থাকতে হবে, ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধৈর্য। আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর আসবেন তখন আপনার চেনা পরিচিত অনেকে আপনাকে হে করবে, ইগনোর করবে, অনেকে আপনার ভিডিও দেখবে না। ডোন্ট কেয়ার কে কি করবে, এগুলো দেখবেন না। অনেকে আপনাকে নেগেটিভ কমেন্ট করবে, সবগুলো কমেন্টকে আপনি পজিটিভভাবে নেবেন। অনেকে আপনার ভুল শুধরিয়ে দিবে কিংবা অনেকে আবার ট্রোল করবে, আপনি সবগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন। কারণ ফেসবুক ইউটিউবে আপনি যত কমেন্ট পাবেন তত রিচ এঙ্গেজমেন্ট পাবে। সো আপনি যদি বুঝতে পারেন যে ওর একটা কমেন্ট, ও আমার ভিডিও দেখছি বিধে কমেন্টটা করছে, তাহলে আপনাকে বুঝতে হবে সেই ফলোয়ারের দরকার, আপনার অ্যাক্টিভ ফলোয়ার দরকার, যে অ্যাক্টিভ ফলোয়ার আপনার ভিডিও দেখবে। তাহলে ফেসবুকে যে শুধুমাত্র 5,000 ফলোয়ার আর হচ্ছে আপনার যে একটা ওয়াচ টাইম লাগে, এটা হয়ে গেলে কিন্তু আপনি ফেসবুকে লাখ লাখ টাকা কামাতে পারবেন না। যারা আজকে লাখ লাখ টাকা কামাচ্ছে তারা কিন্তু 5-7 বছর 3-4 বছর ধরে পরিশ্রমিক করে তারা আজকে সফলতা পাচ্ছে কিংবা সফলতা পেয়েছে। এখন আপনি যদি মনে করেন যে আপনি শুধুমাত্র 5,000 ফলোয়ার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম মিনিট আপনি ফিল আপ করে আপনি যদি মনে করেন যে আপনি লাখ লাখ টাকা কামাবেন, তাহলে আপনি ভুল ধারণায় আছেন। আপনাকে রেগুলার যে কোনো একটা টপিক, ক্যাটাগরি এবং আপনি যা ভালো লাগে সেটা আপনার কোয়ালিটিফুল একটা ভিডিও করে এডিট করে সেক্ষেত্রে আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপনাকে অবশ্যই দিতে হবে। কোনো ধরনের আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন না। অনেক সময় দেখা যায় আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু এখানে মিউজিক দিয়ে কপিরাইট খাই ফেলি। সো যারা যারা জানতে চান যে ফেসবুকে মোটিভেশন কিংবা ফেসবুকের কপিরাইট সম্পর্কে ভিডিও আনার জন্য, সেক্ষেত্রে আমি যদি আপনার কমেন্ট করেন যে আপনাদের সেই সম্পর্কে ধারণার প্রয়োজন, তাহলে আমি আপনাদেরকে সেমভাবে কন্টেন্ট মডারেশন প্লাস ফেসবুকের যে রুলস আছে রুলস অনুযায়ী এবং কপিরাইট ইস্যু নিয়ে যত সমস্যা হবে সব সমস্যা নিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হবো। আজকে ভিডিও শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর আসতেছেন তাদেরকে বলবো, আপনারা অবশ্যই যে কোনো পেশায় আপনাকে অবশ্যই কাজে লেগে হবে। আপনি একটা কারো কোম্পানিতে জব করতেছেন, আপনাকে হুট করে কিন্তু তারা স্যালারি বাড়া দিবে না। আপনার পরিশ্রম করে যেতে হবে, আপনাকে 12 ঘন্টা ডিউটি করতে হবে। তারপর আপনি এক সময় যাই আপনি একটা ভালো স্যালারি পাচ্ছেন, কিন্তু তারপরও আপনি স্যাটিসফাইড না। কিন্তু ফেসবুকের আর্নিং হচ্ছে আপনি ঘুমাচ্ছেন, আপনার ভিডিও অন্যজন দেখতেছে, আপনার ইনকাম আসতেছে। তাই বলবো, ফেসবুকে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনাকে সময়, ধৈর্য এই দুইটা মাস্ট লাগবে। আর অবশ্যই ভিডিও হতে হবে কোয়ালিটিফুল, যাতে আপনার ভিডিও অডিয়েন্সরা দেখে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কোনো কোয়েকশন থাকলে কমেন্ট করবেন, সবগুলো কমেন্টের উপর ভিত্তি করবে সবগুলো কমেন্টের রিপ্লাই করবো ইনশাল্লাহ। আপনাদের যা যা হেল্প লাগবে সবগুলো দিতে আমি অবশ্যই সবসময় প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম।